নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় আয়ু রেখায় ত্রিভুজ এবং বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন। এই হাতটিতে প্রপারলি তৈরি হয়ে রয়েছে, হতে পারে আপনাদের হাতের মধ্যেও রয়েছে। তো যদি এই ধরনের কম্বিনেশন তৈরি হয় সেটি কী ধরনের ফল প্রদান করে থাকে, মূলত এই বিষয়টিকেই এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে এসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে যে কোনো হস্তরেখা বিচার করতে হলে হাতের গঠন, হাতের কালার বা কম্বিনেশন এটাকে খুব ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা হয়। আপনারা এই হাতটিকে দেখলে পরিষ্কার বুঝতে পারছেন এটা একটা লম্বা প্রকৃতির হাত, এবং এই ধরনের লম্বা প্রকৃতির হাত হলে সাধারণত মানুষ একটু অলস প্রকৃতির হয়ে থাকে। আপনারা নিজের হাতের সাথে মেলাবেন আমি যে কথাগুলো বলছি এবং আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে এখানে এই হাতটা একটু লম্বা প্রকৃতির, সাধারণত অলসতা এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে। দ্বিতীয় নম্বর, হাতের কালার যদি দেখা যায় তাহলে হাতের কালার এখানে মোটামুটি গোলাপি আভাযুক্ত রয়েছে। হাতের কালার থেকে ইন্ডিকেট পাওয়া যায় জাতকের শারীরিক সক্ষমতা কীরূপ জায়গায় থাকছে, লিভার ওরিয়েন্টেড কোনো ইস্যু জাতকের মধ্যে রয়েছে কি না, বা কিডনিতে কোনো ধরনের প্রবলেম রয়েছে কি না, এটা সাধারণত কালার থেকে দেখা হয়। তাহলে এই হাতটি কালারের দিক দিয়ে ঠিকঠাক রয়েছে এবং হাতটি লম্বা প্রকৃতি হওয়ার জন্য কিছুটা অলস, এটি বাইরের দিক থেকে দেখা যায়। কিন্তু মূল যে বিষয় সেটি হাতের গ্রহপর্ব এবং রেখার উপর নির্ভর করে। দেখুন, এখানে সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে জাতকের এখানে যে প্রমিনেন্ট একটি আয়ুরেখার উপর ত্রিভুজ চিহ্ন রয়েছে, এই ত্রিভুজ চিহ্নটি কিন্তু একদম প্রমিনেন্টলি রয়েছে। তাহলে যখনই আপনার হাতে এই ধরনের একটি প্রমিনেন্ট ত্রিভুজ চিহ্ন থাকবে তখন দুটো বিষয়কে ইন্ডিকেট করে। এক, এটি লাভ ম্যারেজ বা প্রেম বিবাহ এই বিষয়টিকে ইন্ডিকেট করে। দ্বিতীয়, আকস্মিক অর্থপ্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ হিসেবেও এই চিহ্ন কাজ করে থাকে। তাহলে এটি এক একজন মানুষের হাতে এক এক রকম ফল প্রদান করে থাকে, এটি আপনাকে বুঝতে হবে। তাহলে এই জাতকের আয়ুরেখায় ত্রিভুজ, জাতক কি লটারিতে অর্থ পাবে নাকি প্রেম বিবাহ হবে, এই বিষয়টি দেখতে হবে। তাহলে দুটি সম্ভাবনা নিয়েই আলোচনা করব। এই জাতকের ক্ষেত্রে আপনারা শুক্রের ক্ষেত্রটিকে যদি দেখেন তাহলে শুক্র কিন্তু এখানে যথেষ্ট বুস্ট অবস্থাতে রয়েছে। শুক্রের ক্ষেত্র বুস্ট মানেই হচ্ছে তার মধ্যে একটা প্রেম সুলভ মানসিকতা, সেটি 100% দেখতে পাওয়া যাবে। তাহলে এখানে কিন্তু জাতক অবশ্যই প্রেমে পড়বে, তার ইন্ডিকেট শুক্রের ক্ষেত্র থেকে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে যে আপনার এই ধরনের একটি প্রমিনেন্ট ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে, এই ত্রিভুজ কিন্তু এই জাতকের ক্ষেত্রে প্রেম বিবাহ এই বিষয়টাকে মোটামুটি ইঙ্গিত করছে। মোটামুটি এই কারণেই, কারণ হাতের অন্যান্য জায়গাকেও দেখতে হয়। তাহলে প্রেম বিবাহের ক্ষেত্রে আমরা শুক্রের পজিটিভিটি এটা দেখতে পেলাম। দ্বিতীয়, যদি আমরা বিবাহ রেখায় চলে আসি তাহলে এখানে এই ধরনের একটি বিবাহ রেখা রয়েছে, কিন্তু বিবাহ রেখাটি এইভাবে নিম্নগামী হয়ে আসছে। তাহলে এখানে কিন্তু জাতকের প্রেম বিবাহ হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে। এছাড়া আরও একটি বিষয় রয়েছে, জাতকের হৃদয় রেখা সেটি কিন্তু রাহু দ্বারা নিয়ন্ত্রিত। এটি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। যখন লাভ ম্যারেজ হবে তখন কিন্তু রাহুর একটা ইম্প্যাক্ট সেটা থাকবেই। কিভাবে এখানে হৃদয় রেখা রাহু রেখা দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে রয়েছে এটি দেখুন। এই হচ্ছে জাতকের একটি হৃদয় রেখা, এবং এই রেখাটি আপনার এখান থেকে অর্থাৎ রাহু রেখা থেকে মিশ্রিত হয়ে এইভাবে সংযোগ স্থাপন করছে। যেহেতু এখানে রাহু এবং শনি একত্র সংযোগ, সুতরাং এটিকে আপনারা শ্রাপিত যোগ এটিও বলতে পারেন। তাহলে শ্রাপিত যোগ এটি কিন্তু অবশ্যই শুভ ফল ইঙ্গিত করছে না। তাহলে হৃদয় রেখা এখানে রাহু দ্বারা বিশেষভাবে প্রভাবিত, এটি আমরা বলতে পারি। শ্রাপিত যোগ এটিকে ছন্নছাড়া যোগ বা পিশাচ যোগ বলা হয়। জ্যোতিষশাস্ত্রে যত যোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে নেগেটিভ এই যোগটি। সাংসারিক জীবনে প্রবল সমস্যা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। তাহলে এখানে আমরা হৃদয় রেখাতে এই ধরনের নিম্নগামী রেখা দেখতে পাচ্ছি, যেটি কিন্তু বিবাহিত জীবনে প্রবল অশান্তি এই বিষয়টি চলে আসে। তাহলে এখানে একটা বিষয় পরিষ্কার, জাতকের প্রেম বিবাহ হবে, কিন্তু প্রেম বিবাহের পরবর্তী জীবনে জাতকের ডিভোর্স হওয়ার সম্ভাবনা বা ফ্যামিলিতে প্রচুর সমস্যা
এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে। তাহলে এখানে এই যে আয়ু রেখার উপর ত্রিভুজ, এই ত্রিভুজ কিন্তু জাতককে লাভ ম্যারেজের দিকে নিয়ে যাবে। আর এখানে যে শ্রাপিত দোষ তৈরি হয়ে রয়েছে এবং বিবাহ রেখা নিম্নগামী হয়েছে, তার ফলস্বরূপ বিবাহের পর সাংসারিক জীবনে প্রবল অশান্তি, এই বিষয়টি ইন্ডিকেট করছে। এবং আরও যে নিশ্চিতভাবে এই বিষয়টি ঘটবে তার ইন্ডিকেট কিন্তু আমরা রবির ক্ষেত্র বা রবি রেখাকে দেখলেও পরিষ্কার বুঝতে পারি। রবির ক্ষেত্রটিতে দেখুন প্রমিনেন্ট একটি জব চিহ্ন তৈরি হয়ে রয়েছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ এই হচ্ছে রবি রেখা এবং এই জায়গা থেকে এই ধরনের একটি প্রমিনেন্ট জব সেটি তৈরি হয়ে রয়েছে। মান যশ খ্যাতির কারক গ্রহ হচ্ছে রবি, এবং হাতের মধ্যে যে কোনো জায়গায় যদি জব সৃষ্টি হয় সেটি কিন্তু শুভ ফল প্রদান করে না, সেটি সেই গ্রহের কারকত্ব অনুযায়ী রেজাল্ট দেয়। তাহলে এখানে জাতকের দুর্নাম এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে। আর এটা খুবই স্বাভাবিক ঘটনা, যখন ফ্যামিলিতে ডিস্টারবেন্স বড় আকার নেবে তখন কিন্তু কোর্ট কেস হওয়ার জায়গা সেটি ইন্ডিকেট করে, এবং সেটি কখনোই কাঙ্ক্ষিত নয়। এটা হতে পারে বাট এটা কাঙ্ক্ষিত নয়। তাহলে এখানে রবির ক্ষেত্রেও আমরা জব চিহ্ন এটা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি। তাহলে এই যে কোর্ট কেস হবে তার ইন্ডিকেট কোথায়, বা কোর্ট কেস যদি হয় সেটি এই জাতকের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে লয়ালের কারক গ্রহ বা ন্যায়াধীশ শনির জায়গা আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। আপনারা শনির ক্ষেত্রটিকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন তাহলে শনির ক্ষেত্র কিন্তু খুব একটা অশুভ, এটা অবশ্যই বলা যাচ্ছে না। শনির জায়গাতে এই ধরনের একটি শনি রেখা রয়েছে, তার উপরে আরও এই ধরনের মাল্টিপল কিছু লাইন সেগুলি দেখতে পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে শনির ক্ষেত্রে যে পজিটিভ সাইনটি রয়েছে সেটি শনির ক্ষেত্রে একটি টেম্পল বা মন্দির সাইন সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। খুব ভালোভাবে যদি আপনারা এই জায়গাটিকে দেখেন তাহলে শনির ক্ষেত্রে একটি মন্দির এইরূপ সাইন কিন্তু তৈরি হয়ে রয়েছে। সুতরাং এই জাতকের কেস যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেই কেস থেকে বেরিয়ে আসা বা কেসের রেজাল্ট এই জাতকের পক্ষে থাকবে, তার ইন্ডিকেট কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে আরও একটি যে প্রধান চিহ্ন এই হাতটিতে রয়েছে সেই চিহ্নটি রয়েছে জাতকের বৃহস্পতির ক্ষেত্রে। আপনারা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বৃহস্পতির ক্ষেত্রে প্রমিনেন্ট ক্রস সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট ক্রস এটি দুটো বিষয়কে ইন্ডিকেট করে। এক, তাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা এটিকেও যেমন সূচিত করে, একই রকমভাবে বিবাহের পর জীবনে প্রবল উন্নতি এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে। সেটি শ্বশুরবাড়ির কাছ থেকে হতে পারে, লাইফ পার্টনার চাকরি করতে পারে, যা হোক কিছু হতে পারে, কিন্তু বিবাহের পর আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি আসবে, তার ইঙ্গিত কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস প্রমিনেন্টলি থাকছে। এবং এই বিষয়টিকে নিশ্চয়তা প্রদান করছে যে রেখাটি, সেই রেখাটিকেও আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। দেখুন হস্তরেখা বিচার অত্যন্ত সূক্ষ্ম এবং প্রত্যেকটি রেখা অপর একটি রেখার সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করেই থাকে। তাই আপনাকে একটা রেখা বা একটা চিহ্ন দেখেই সিদ্ধান্তে এলে চলবে না, আপনাকে তার পরিপূরক রেখা সেটাকেও দেখতে হবে। তাহলে এই যে এখানে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন রয়েছে যেটি বিবাহের পর উন্নতি এই বিষয়টিকে ইন্ডিকেট করে, সেম লাইন কিন্তু হাতের আয়ু রেখাতেও দেখতে পাওয়া যায়। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন এটি হচ্ছে জাতকের প্রমিনেন্ট একটি আয়ু রেখা, এবং আয়ু রেখার ওপর এই ধরনের প্রমিনেন্ট একটি রেখা সেটি কিন্তু ঊর্ধ্বগামী হয়ে শনির দিকে চলে যাচ্ছে। খুব ভালোভাবে যদি এই বয়সটিকে খেয়াল করেন এটি কিন্তু 28-29 বছর বয়স, অর্থাৎ যে বয়সে জাতকের প্রেম বিবাহ হবে সেই বয়সেই কিন্তু জাতকের প্রমিনেন্ট একটি উন্নতিসূচক রেখা সেটি কিন্তু শনির দিকে চলে যাচ্ছে। তাহলে এই হাতটি থেকে আমরা কি বিষয় দেখতে পেলাম? অবশ্যম্ভাবী এখানে প্রেম বিবাহ হবে এই বিষয়টি নিশ্চিতভাবে ইন্ডিকেট করছে, কারণ শুক্রের ক্ষেত্রে অত্যন্ত প্রমিনেন্ট প্রেম আসবে। আয়ুরেখায় ত্রিভুজ প্রেম এই বিষয়টিকে ইন্ডিকেট করে। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ক্রস সেটি লাভ ম্যারেজের সাথে সাথে বিবাহের পর উন্নতি এই বিষয়টিকে সূচিত করে, আর সেটিকে নিশ্চয়তা প্রদান করছে এই রেখাটি। তাহলে লাভ ম্যারেজ হয়ে গেল, কিন্তু বিবাহের পর প্রবলেম 100% আসবেই, তার নিশ্চয়তা কোথায়? এই জাতকের আপনি হৃদয় রেখাটিকে দেখুন, হৃদয় রেখা কিন্তু এইভাবে দুভাগে বিভক্ত হয়ে রয়েছে।
হৃদয় রেখা যখনই দুভাগে বিভক্ত হবে তখন যে বয়সে হবে সেই বয়সে প্রবল মানসিক কষ্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে, কারণ হৃদয় রেখা আমাদের মানসিক স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটি ফ্যামিলির কাছ থেকে, বা বলা ভালো যে মানুষটিকে প্রচুর ভালোবাসবে সেই মানুষটির কাছ থেকে চরম আঘাত, এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে। তাহলে এখানে একই সাথে এই ঘটনাগুলি কিন্তু ঘটবে, তার ইন্ডিকেট আমরা পাচ্ছি। প্রেম বিবাহ হবে এবং ডিভোর্স হবে। ডিভোর্স হওয়ার পর তার রেজাল্ট এই জাতকের পক্ষে থাকবে, কারণ শনির ক্ষেত্র অনেকটা প্রমিনেন্টলি রয়েছে। তাহলে এই জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে? অবশ্যম্ভাবী এই জাতকের নিয়মিত হনুমান চালিসা পাঠ করার প্রয়োজনীয়তা থাকছে। এছাড়াও শনিদেবকে তুষ্ট এই জাতককে অবশ্যম্ভাবী করতে হবে। এই জাতক যদি এই কাজগুলি ঠিকঠাকভাবে করতে পারে সেক্ষেত্রে জাতকের পরবর্তী জীবনে আর্থিক দিক দিয়ে স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আসবে। আর এই বয়সে অর্থাৎ বিবাহের পরে পরেই যে দুর্যোগ ফ্যামিলি লাইফে আসবে সেটির থেকেও জাতক পরিত্রাণ পেতে পারে। তাহলে এই ছিল এই ঘরটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।